কিছুদিন আগে আমি বাংলাদেশে এসে একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম। মূলত আমার এক ফ্রেন্ড সেখানে আমাকে ইনভাইট করেছিল। সেটা হচ্ছে ধানমন্ডির 15 শেফস টেবল। ঢাকার একটি আধুনিক এবং প্রিমিয়াম ফুড কোর্ট এটি, যা পরিবার ও বন্ধুদের নিয়ে সময় কাটানোর জন্য দারুণ একটি জায়গা। সম্পূর্ণ এয়ার কন্ডিশন এবং চমৎকার ইন্টেরিয়র ডিজাইনে সাজানো এই নান্দনিক স্পটটিতে বার্গার, পিৎজা, পাস্তা থেকে শুরু করে সুশি ও কফির মতো দেশি বিদেশি নামি দামি ব্র্যান্ডের অনেক কাউন্টার রয়েছে। এখানকার খাবারের মান বেশ উন্নত এবং পরিবেশ অত্যন্ত পরিচ্ছন্ন হলেও ঢাকার সাধারণ রেস্টুরেন্টের তুলনায় দাম কিছুটা প্রিমিয়াম বা বেশি। মজার ব্যাপার হলো কানাডার মল ফুড কোর্টগুলোর সাথে এর একটি বড় কালচারাল পার্থক্য রয়েছে। কানাডাতে ফুড কোর্টগুলোতে মূলত শপিং বা কাজের ফাঁকে দ্রুত ও সাশ্রয়ী মূল্যে ফাস্টফুড খাওয়ার একটি ব্যস্ত মাধ্যমকে বোঝায়, যেখানে খাবার পর নিজের আবর্জনা নিজেকেই পরিষ্কার করতে হয়। অন্যদিকে ধানমন্ডির শেফস টেবল কানাডার মতো শুধু ক্ষুধা মেটানোর জায়গা নয়, বরং এটি একটি লাক্সারি লাইফস্টাইল বা ডেস্টিনেশন স্পট, যেখানে মানুষ ঘন্টার পর ঘন্টা আড্ডা দিতে, ছবি তুলতে এবং উইকেন্ডের চমৎকার অভিজ্ঞতা নিতে বিশেষভাবে সেজেগুজে ঘুরতে আসে। তবে এখানকার একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে শুধুমাত্র খাবার না, এখানকার কয়েকটা ফ্লোরে বিভিন্ন ধরনের আইটেম রয়েছে। পরিবারের ডেইলি যে সমস্ত জিনিসগুলো কাজে লাগে সবগুলো জিনিসই এখানে পাওয়া যায়, এবং এই জন্য এক ছাদের নিচে সব কিছু পাওয়ার একটা বড় উপায় হচ্ছে শেফস টেবল ধানমন্ডিতে। এটা রিসেন্টলি চালু করা হয়েছে। বাংলাদেশে ফুড কোর্ট কালচার খুব একটা পুরনো না হলেও ইদানিং মানুষ এটাতে অভ্যস্ত হয়ে উঠছে, অর্থাৎ একই সাথে খাবার এবং একই সাথে শপিং করার একটা যে আনন্দ, সেটা এখানে আসলে পাওয়া যায়। ধানমন্ডির মতো একটি চরম ব্যস্ত এবং ট্রাফিকে ঠাসা এরিয়া শেফস টেবল যেন এক টুকরো স্বস্তি, যেখানে বাইরের কোলাহল ভুলে মানুষ কিছুটা শান্তিতে নিঃশ্বাস নিতে পারে। 7 মসজিদ রোডের এই অংশটি স্কুল, কলেজ, ইউনিভার্সিটি আর কর্পোরেট অফিসের কারণে সারাদিনই জমজমাট থাকে, যার ফলে বিকেল হতেই এই ফুড কোর্টে তরুণ তরুণী আর পরিবারের ভিড় উপচে পড়ে। বাংলাদেশে ইদানিং এই ধরনের প্রিমিয়াম ফুড কোর্টের ট্রেন্ড দারুণ জনপ্রিয় হয়ে উঠেছে, যার সবচেয়ে বড় উদাহরণ খোদ শেফস টেবিলের আরেকটি শাখা শেফস টেবিল কোর্টসাইড, যা মাদানী এভিনিউ বা 100 ফিট রাস্তায় অবস্থিত, এবং এটি পুরো ওপেন এয়ার এবং সবুজ মাঠের থিমে তৈরি। এছাড়া ঢাকা, গুলশান, বনানী এবং যমুনা ফিউচার পার্ক বা বসুন্ধরা সিটির মতো বড় শপিং মলগুলোতেও এখন এমন লাক্সারি ফুড কোর্ট দেখা যায়, যেখানে একই ছাদের নিচে গ্লোবাল ও লোকাল ফুড ব্র্যান্ডগুলোকে নিয়ে আসা হয়েছে। কানাডায় যেখানে মানুষ নিখাত ব্যস্ততায় ফুড কোর্ট থেকে খাবার নিয়ে গাড়িতে বা কাজের জায়গায় ছুটে যায়, বাংলাদেশে এই ফুড কোর্টগুলো হয়ে উঠেছে উৎসবের মতো।